নবীজির কলেজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস বর্ণনা করেন, সিরিয়ার জমিনের মধ্যে একজন পাদ্রী ছিল, ইহুদি এক পাদ্রী। প্রতি শনিবার তিনি তাওরাত কিতাব পড়ত। কি কিতাব? কি কিতাব? ইহুদি পাদ্রী প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ত। ইহুদি পাদ্রী প্রতি শনিবার তার অভ্যাস ছিল তাওরাত কিতাব তেলাওয়াত করত, আর হাজার হাজার ইহুদিরা ওই পাদ্রীর কণ্ঠে তাওরাত কিতাবের তেলাওয়াত শুনত। হঠাৎ করে একদিন শনিবার তাওরাত কিতাব খুইলা দেখলেন এই কিতাবের মধ্যে একটা নাম দেখা যায়। কি দেখা যায়? তাওরাত পাদ্রী দেখলেন, রে হায় হায়, এই কিতাবের মধ্যে থাকলে আমাদের নবী মুসা কালিমুল্লাহর নাম থাকবে, কিন্তু এই কিতাবটায় এমন একজনের নাম দেখা যায়, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি পাদ্রী তাওরাত কিতাবের মধ্যে 4 জায়গায় নবীজির নামটা লেখা দেখলেন, মনটা খারাপ হয়ে গেল, মাথাটা গরম হয়ে গেল, মানতে পারল না। সাথে সাথে তাওরাত কিতাবের পৃষ্ঠাটা ছিঁড়া ফেলাইছে। কি করছে? ইহুদি পাদ্রী তাওরাত কিতাবটা বন্ধ করে দিল। আজকের মতো আর তেলাওয়াত করব না, আবার আগামী শনিবার এই কিতাব তেলাওয়াত করব। 1 সপ্তাহ পরে শনিবার যখন তাওরাত কিতাব পড়ার জন্য খুলল, ওই পাদ্রী দেখে গত শনিবার যার জায়গায় আমি ওই মানুষটার নাম লেখা দেখছি, কিন্তু 1 সপ্তাহ পরে আজকে শনিবার 4 জায়গায় না, ডাবল 8 জায়গায় আমি তার নামটা দেখতে পাইলাম। 4 জায়গা থেকে ছিঁড়া ফালাইছে, 4টা জায়গা থেকে পৃষ্ঠা ছিঁড়ছে, নামটা মুছা দেওয়ার জন্য ছিঁড়ে ফেলছে, নামটা সহ্য হয় না। কিন্তু দেখতে পাইল, আরে 4 জায়গায় থেকে ছিঁড়লে কি লাভ হবে, এর 4 জায়গায় ছেঁড়ার কারণে এই নামটা আরো 8 জায়গার মধ্যে পাদ্রী পেয়ে গেছে। বন্ধ করে দিল। 8 জায়গা থেকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে দিয়া ওদিনের জন্য তেলাওয়াত বন্ধ করে দিয়া সামনের আবার 1টা সপ্তাহ পর আবার তাওরাত কিতাবটা হাতে নিছে। এবার তাওরাত কিতাব হাতে নিয়ে দেখলো আর 8 জায়গায় নাম ছেঁড়ার পরিবর্তে তাওরাত কিতাবের মধ্যে 12 জায়গায় রাসূলুল্লাহর নামটা লেখা। গোসা করে ক্রোধে ক্রোধান্বিত হয়ে রাগাক্রান্ত হয়ে নামটা ছিঁড়ে ফেলল। 12টা জায়গায় রাসূলুল্লাহর নাম লেখা সহ্য হয় না, কিতাবটা তাওরাত কিতাবটা ছিঁড়ে ফেলছে। কত জায়গায়? জোরে বলেন না, কত জায়গায়? 12টা জায়গা থেকে নামটা ছিঁড়ে ফেলছেন, কিতাবটা বন্ধ করে দিছে। ওই পাদ্রী চিন্তা করতেছে, আমার একজন ওস্তাদ আছে। ওই পাদ্রী মনে মনে চিন্তা করে, সিরিয়ার জমিনে আমার একজন ওস্তাদ আছে, যিনি বর্তমান পৃথিবীর মধ্যে সব থেকে বড় তাওরাত কিতাবের আলেম। উনি ওনার ওস্তাদের কাছে, ইহুদির কাছে গেছে। যাওয়ার পরে বললে, ওস্তাদজি, আমি এই তাওরাত কিতাবের মধ্যে একটা নাম যতবার ছিঁড়ি, অনেকবার ছিঁড়ে ফেলছি, কিন্তু বারবার নামটা পাইতেছি। বলেন নামটা কি? কয় নামটা হলো মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। বলে এই মানুষটার নামটা বারবার কিতাবের মধ্যে পাইতেছি, আমার তো সহ্য হয় না, এই নামটা কার, আপনার কাছে একটু জানতে চাই। ইহুদি বড় পণ্ডিত বুঝাইয়া দিল, তুমি চিন্তা করো না ছাত্র আমার, এমন একটা নাম, এ ব্যক্তির সাথে তোমার জীবনে কোনো দিন দেখা হবে না, তুমি তার সাক্ষাৎ পাবে না,
তুমি তারা দেখা পাবে না। তবে এই লোকটা বেশি সুবিধার না, লোকটা বড় খারাপ লোক। আরো জোরে কন্যা, খারাপ লোক নাকি ভালো লোক? ইহুদি এই কথা শোনার পরে তার ওস্তাদের মুখ থেকে বলে, ওস্তাদজি আমার সন্দেহ হয় রে, এই লোকটা যদি খারাপ হয় এতবার তার নামটা তাওরাত কিতাবের মধ্যে আসতে পারে না। আপনি একটু ঠিকানা বলে দেন, এই লোকটার ঠিকানা কোথায়? বলে, চিন্তা করো না, এই লোকটার সাথে তোমার দেখা হবে না, তুমি তার দেখা পাবে না। লোকটার বাড়ি হলো মদিনা, মদিনাতুল মুনাওয়ারায়। এই মানুষটার দেখা তুমি পেয়ে যাবে, কিন্তু শুনে নাও রে, তার হায়াতের জীবদ্দশায় তার দেখা তোমার নসিব হবে না। তারপরেও দেখার জন্য চলে গেল। এতবার তার কিতাবের মধ্যে নামটা দেখলাম, একটাবার একটু সরাসরি যদি মানুষটাকে দেখতে পাইতাম। আল্লাহ যার ভালো চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে দেয়। লম্বা সফর করে সিরিয়া থেকে মদিনায় রওনা দিছেন। 3 দিন 3 রাত্র হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মদিনায় চলে আসছে। হাদিস সাক্ষী দেয় ওই লোকটা মদিনায় পৌঁছাতে বড় দেরি করে ফেলেছে। রাসূল দুনিয়ার থেকে ইন্তেকাল করে পর্দা নিয়ে চলে গেছে। 3 দিন হয়েছে নবীজি ইন্তেকাল করছে। কয় দিন? ওই লোকটা মদিনার মধ্যে চলে আসছে। নবীর মসজিদে নববী সামনে লোকটা হাজির হইয়া হযরতে সালমান বিন ফারসি নবীর সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী দেখে দাঁড়ানো। লোকটা চিন্তা করলো, রে আরে এত সুন্দর চেহারা, আমার মনে হয় এই লোকটার নাম আমি তাওরাত কিতাবে দেখেছি। লোকটা ডাক দিয়া সালমান ফারসিকে সালাম দিল। সালমান ফারসিকে জিজ্ঞেস করল, রে আমি তাওরাত কিতাবে একটা নাম আমি না বুঝে বারবার ছিঁড়ে ফেলেছি, কিন্তু আমার হৃদয়ের গহীন মণিকোটার থেকে সাক্ষী দেয় যে মানুষটার নামটা বারবার ছিঁড়ে ফেলেছি, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না। আপনি কি সেই মানুষটা কিনা? সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, এরে ইহুদি, না রে না, এই মানুষটা আমি না। সালমান ফারসি চিন্তা করলো, আমি যদি না বলে দেই, আমি যদি বলে দেই যে নবী তো আজকে 3 দিন হয়ে গেছে মারা গেছে, ইন্তেকাল করছে, এই মানুষটা হয়তো মদিনা ছেড়ে চলে যাবে। সালমান ফারসি বলে, যদি বলি নবীজি চলে গেছে, ইন্তেকাল করছেন, তাহলে তো লোকটা এখান থেকে চলে যাবে আর রাসূলের রওজা তারে যাবে না। তিনি মিথ্যাও বললেন না, তিনি বলেন না, হাতের ইশারা দিয়া দেখাইয়া দিল রাসূলের রওজার দিকে, তার হাতের আঙ্গুল দিয়া দেখাইয়া দিল, যাও রে ওইখানে আমার রাসূল আছে। লোকটা রাসূলুল্লাহকে দেখার জন্য গভীর আগ্রহে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে। লোকটা দেখলো রাসূলুল্লাহর 4 জন সাহাবী বসা, আবু বকর, উমর, উসমান আর আলী। নবীর সাহাবীরা দেখতেও রাসূলুল্লাহর মতো, সুবহানাল্লাহ কন্যা, নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর সুরাত তারা পালন করে। এত সুন্দর চেহারা দেখিয়া আবেগ আপ্লুত অবস্থায় সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার কথা শুনে হযরতে আলী লোকটাকে জিজ্ঞেস করলো, মান আনতা ইয়া ফুলান,
কে তুমি? তুমি কে গো? সালাম দিলা রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে। লোকটা জিজ্ঞেস করল, রে সাহাবীরা নবীর, আমি তোমাদের কাছে জানতে চাই তোমাদের মধ্যে কোনজন আল্লাহর আখেরি পয়গম্বর? সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আজকে 3 দিন হয়ে গেছে নবী মদিনার পাঠিতে নাই। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কে তুমি? কোথা থেকে তুমি আসলা? আমাদের শোককে তুমি আরো বাড়াইয়া দিলা। যে রাসূলের জন্য আজকে 3 দিন পর্যন্ত মদিনার আকাশ বাতাস কান্দে, 3 দিন পর্যন্ত খাবার নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই। কে তুমি? আমি সিরিয়ার জমিন থেকে আসছি, বাড়ি বহু দূরে। আমি রাসূলের নাম তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আসছি শুধুমাত্র কেবলমাত্র ওই রাসূলের চেহারা দেখার জন্য। হযরতে আলী বলে, ভাই তুমি তো অনেক দেরি করে ফেলেছো, তুমি তো অনেক দেরি করে ফেলেছো। দেখো না ওই বাহিরে যে কবরটা দেখা যায়, রওজাটা দেখা যায়, ওই জায়গায় আমার রাসূল শোয়া। লোকটা ডাক দিয়া বলে, রে ভাই তোমাদের মধ্যে আলীকে, তোমাদের মধ্যে আলী কার নাম? বলে, কেন, কি জন্য জানতে চাও? বলে, আমি তাওরাত কিতাব যখন পড়েছি, আমি তাওরাত কিতাবের মধ্যে আলীর নামটাও পেয়েছি। আর দেখার জন্য সিরিয়ার জমিন থেকে 3 দিন 3 রাত সফর করে মসজিদ নববীর মধ্যে ঢুকে জিজ্ঞেস করে, নবীর সাহাবীরা, জানতে চাই তোমাদের মধ্যে আলী কার নাম? আরো জোরে, আরো জোরে। হযরতে আলী ডাক দিয়া বলেন, রে ভাই আমার নাম আলী, কি বলতে চাও বলো না। বলে, আলী রে, আমি তোমাকে কিভাবে চিনেছি তুমি কি জানো? বলে, না। বলে, আমি তাওরাত কিতাবের মধ্যে তোমার নাম লেখা পেয়েছি। আলী বলে, রে ভাই তাওরাত কিতাবে আমার নাম পেয়েছ, তুমি কি জন্য আসছো মদিনাত? বলে, আমি রাসূলকে দেখার জন্য এত দূর সফর করে আসলাম। হতভাগা কপাল আমার, নবীর দেখা নাই, দেখতে পাইলাম না। তবে আলী তোমার কাছে আমি একটা জিনিস চাইব, যেহেতু নবীর দেখা নাই, রাসূলকে মনে চাইলো আর দেখতে পারবো না, আমি শেষ স্মৃতি হিসাবে রাসূলুল্লাহর একটা জুব্বা তোমার কাছে চাই। আলী রে, দিবানি আমাকে একটু রাসূলের একটা জুব্বা দেওয়ার জন্য? এক নজর দেখব, আমি রাসূলের জুব্বাটা একটু বুকের মধ্যে নিব, চুমা খাইব, বুকের মধ্যে রাসূলের জুব্বাটা একটু লাগাইব। আলী ডাক দিয়া বলে, অপেক্ষা করো। আলী ডাক দিয়া বলে, রে সালমান ফার্সি, যাও না ফাতেমার কাছে চলে যাও, নবীর কলেজার টুকরা, নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী ফাতেমার কাছে রাসূলের জুব্বা আছে। সালমান ফার্সি চলে গেল ফাতেমার গৃহে। যে শুনতে পাইল, যখন দরজার মধ্যে কড়াঘাত দিল, ডাক দিল, পিতার থেকে কান্নার আওয়াজ আসতেছে। কে রে? বলে, সালমান ফার্সি বলে, ফাতেমা, বহু দূর থেকে নবীর এক মেহমান আসছে দেখার জন্য রাসূলুল্লাহকে। নবীর একটা জুব্বা পাওয়ার আশায়, দেখার আশায় শেষবারের মতো সে আমার কাছে দরখাস্ত করেছে, রাসূলের একটা জুব্বা দাও না, ওই জুব্বাটা শেষবারের মতো লোকটা দেখতে চায়।
একথা বলতে দেরি ফাতেমার কান্না করতে দেরি নাই। হাসান হুসাইন কান্দে, শব্দ করে চিৎকার করে কান্নারও বেড়ে গেল। সালমান ফার্সি ঘর থেকে জুব্বাটা নিয়ে আসলো। ঘর থেকে জুব্বাটা নিয়ে এসে মসজিদে নববীর মধ্যে যখন আলীর কাছে দিল, সাহাবীরা নবীর জুব্বা দেখে চিৎকার মেরে মেরে কাঁদতে কাঁদতে বেহুশ। হযরতে আলী ডাক দিয়া বলেন, ভাই দুঃখ যন্ত্রণা তুমি আরো বাড়ায়া দিলা। রাসূলের জুব্বা দেখে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, জীবনের থেকেও যে রাসূলকে বেশি ভালোবাসি। কেন তুমি আসলা, কি জন্য আমাদের বিরহের আগুন জ্বালায়া দিলা? সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। ওই লোকটা ডাক দিয়া বলে, আলী আর জীবনে কত দামি দামি পারফিউম সিরিয়ার জমিনে দেখলাম রে, কত দামি আতর দেখলাম, বডি স্প্রে দেখলাম, সেন্ট দেখলাম, কত দামি দামি ব্র্যান্ডের জিনিস আমি ব্যবহার করেছি, ইউজ করেছি। আজকে নবীর জুব্বাটা নাকের সামনে আমি যখন ঘেরান নিলাম, আল্লাহর কসম খেয়ে বলি জীবনে কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ আর আমি এই নাকের মধ্যে পাই নাই। হাদিস সাক্ষী দেয়, জুব্বাটা নাকের ভিতরে একবার নাই, ঠোঁট দেয়া চুমা খায়, বুকের মধ্যে জড়িয়ে রাখে। জুব্বাটা নিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে রাসূলের রওজার সামনে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, নবী গো বড় দেরি করে ফেলেছি, দেরি করে ফেলেছি। চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহুম্মা কবিলতা ইসলাম দীনা। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক আমাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমি তোমার জন্য সাক্ষী দিলাম, তোমার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। মালিক আমি ওই রাসূলুল্লাহর প্রতিও ঈমান গ্রহণ করলাম। লোকটা বলতেছে, গো আল্লাহ, যদি তুমি আমাকে আমার ঈমানকে, যদি তুমি আমার ঈমানকে কবুল করো, আমাকে মুসলমান হিসাবে যদি কবুল তুমি করে নাও, এই মুহূর্তে তুমি আমার মৌত দিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আমার আল্লাহ, তুমি যদি আমার ঈমানকে কবুল করো, আমাকে যদি তুমি কবুল করো, এই মুহূর্তে আমার মৃত্যু দিয়া দাও। কারণ আমি চাই আমার নবী রওজার পাশে যেন আমার মৃত্যু হয়ে যায়। এর থেকে সৌভাগ্য দুনিয়ায় আর কিছু থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তাকে এমনভাবে কবুল করলেন, তার জীবনের দোয়াটা চাওয়া ছিল, আশা ছিল, আল্লাহ কবুল করে ফেলছেন।